প্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা তুমি যে ইউনিটে পরীক্ষা দাও, এ বি সি যে ইউনিটে পরীক্ষা দাও, বাংলার যে সাজেশনটা আমি দিচ্ছি, যে টপিকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, এই টপিকগুলো বাদ দিয়ে আসলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। তোমাকে আগে জানতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন টপিক থেকে কোশ্চেন হয় এবং কোন টপিক থেকে কোশ্চেন হয় না, কোনটা পড়বে আর কোনটা বাদ দিবে। তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোনটা পড়বে আর কোনটা বাদ দিবে। দেখো, আমি যে সাজেশনগুলো বলবো এটা তোমরা অবশ্যই লিখে রাখবে। 1 নম্বর যে সাজেশন সেটা হচ্ছে বাংলা ভাষা ও ভাষার উৎপত্তি। দেখো, বাংলা ভাষা ও ভাষার উৎপত্তি থেকে প্রতি বছর তুমি যে ইউনিটে পরীক্ষা দাও একটি না একটি কোশ্চেন থাকে। যেমন কোনটা পর্তুগিজ ভাষা, কোনটা ফার্সি ভাষা, কোনটা তেলেগু ভাষা, কোনটা জাপানি ভাষা, কোনটা ওলন্দাজ ভাষা, এই ধরনের ভাষা থেকে প্রত্যেক বছরই কোশ্চেন থাকে। তোমাকে অবশ্যই এটা টেকনিক্যালি পড়বে, গতানুগতিক পড়বে না, ছন্দ কৌশল টেকনিকের মাধ্যমে পড়বে। 2 নম্বর সাজেশন বাংলা ব্যাকরণের আলোচ্য সূচি। আলোচ্য সূচি থেকে 100% কোশ্চেন থাকে। যেমন সন্ধি ব্যাকরণ কোন অংশে আলোচ্য বিষয়, কারক ব্যাকরণ কোন অংশে আলোচ্য বিষয়, এগুলো থেকে 100% কোশ্চেন থাকে। এবং প্রত্যেকটা ইউনিট, এ বলো, বি বলো, সি বলো, ধ্বনির পরিবর্তন থেকে কোশ্চেন থাকবেই। ধ্বনির পরিবর্তনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, আর এই টপিক থেকে কোশ্চেন হয় কারণ এটা একটা ক্রিটিক্যাল, একটু কঠিন টাইপের টপিক, এর জন্য এখান থেকে কোশ্চেনটা বেশি হয়। 4 নম্বর হচ্ছে শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ। দেখো, শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ, কোনটা যৌগিক শব্দ, কোনটা যোগদূর শব্দ, রূঢ়ি শব্দ, তাছাড়া আরও কিছু ক্লাসিফিকেশন রয়েছে, সরল বাক্য, যোগের বা জটিল বাক্য, এই ধরনের। এখান থেকে প্রত্যেক বছরই কোশ্চেন থাকে, তোমরা দেখবে। 5 নম্বর সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 100% থাকবে, 100% থাকবে, সেটা হচ্ছে প্রকৃতি পত্র থেকে কোশ্চেনটা থাকে, তোমরা এটাও দেখে নিবে। পাশাপাশি আছে সন্ধির সবগুলো পার্টই দরকার হয় না, সন্ধি থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট দরকার হয় সেটা হচ্ছে নিপাত নিষিদ্ধ স্বর সন্ধি, নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি এবং নিপাত নিষিদ্ধ বিসর্গ সন্ধি। প্লাস এই পার্টটা থেকে কোশ্চেনটা বেশি হয়, তোমরা এটা একটু বেশি দেখবে। সমাস পড়বে, সমাস থেকে 6টা সমাসই দরকার নাই, এখান থেকে 3টা সমাস থেকে বেশি কোশ্চেন হয়, তোমরা এই 3টাকে বেশি গুরুত্ব দিবে। অন্যগুলো পড়বে, বাট বেশি গুরুত্ব দিবে সেটা হচ্ছে দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং অব্যয়ীভাব সমাস, এই 3টাকে বেশি গুরুত্ব দিবে। তারপরে আরেকটি 8 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে উপসর্গ এবং অনুসর্গ। দেখো, উপসর্গ থেকে কোশ্চেন হয় না এমন কোনো সেশন নাই, প্রত্যেকবারই উপসর্গ থেকে কোশ্চেন হয়। কোনটা বাংলা উপসর্গ, কোনটা ফার্সি উপসর্গ, উপসর্গ কত প্রকার। যেমন দেখো, একটা টেকনিক ছিল, অগাপাতিরাম হাসু ইতিকে সাউন্ড করে ওয়া পড়ায়, অনাওয়ানিসা আরে বিভাগ হয়ে কুয়াপকে কত আনতে বলে। এইভাবে টেকনিক্যালি তোমরা পড়বে। আমি কিন্তু বাংলা 21টা উপসর্গ একটা টেকনিকের মাধ্যমে বললাম, এইভাবে তোমরা পড়বে। তারপরে 9 নম্বর সেটা হচ্ছে নত্যবিধান সত্যবিধান। 100% কোশ্চেন হবে, তুমি যে ইউনিটে পরীক্ষা দাও, এ বি সি ডি যে ইউনিটে পরীক্ষা দাও, নত্যবিধান সত্যবিধান থেকে কোশ্চেন হবে। এখন তোমার জন্য জানার মূল বিষয় সেটা হচ্ছে নত্যবিধান সত্যবিধানের কোন পার্ট থেকে কোশ্চেন হয়। দেখো, স্বভাবতই মধ্যাহ্ন স্বরের কিছু ব্যবহার আছে, যেমন চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ বন বনিবে না কঙ্কন করিকা কল্যাণ শানিত মণি, এই যে কবিতাটি আছে, কবিতাটি তুমি অবশ্যই পড়বে। সম্ভবত দন্তান্নর ব্যবহার আছে, কোথায় কোথায় সাধারণত সম্ভবত দন্তান্ন বসে, এই বিষয়টাও তোমরা দেখবে। 10 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন থেকে 100% কোশ্চেন হয়, তোমরা বিরাম চিহ্নটা দেখবে। এবং বিরাম চিহ্নের ওপরে মানে মুখস্থ করার কিছুই নাই, এটার উপর আমার একটা ভিডিও আছে, ডিসক্রিপশনে থাকবে, তোমরা দেখে নিও। 11 নম্বর থাকবে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ। দেখো, এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কোনটা আসলে উভয় পুরুষ স্ত্রী দুইটা বোঝায়, আবার কোনটা পুরুষ স্ত্রী কোনটাই বোঝায় না, এই ধরনের কোশ্চেনগুলো বেশি হয়। এক কথায় প্রকাশ থেকে 100% কোশ্চেন পাবে তোমরা। এটার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বই আমার কাছে যেটা সব থেকে পছন্দ হয়েছিল এবং আমি পড়ছিলাম সেটা হচ্ছে MP3 বইটা। MP3 বইতে বিভিন্নভাবে ভাগ করা আছে এক কথায় প্রকাশ, ওইটা খুবই সুন্দর একটি বই, তোমরা ওখান থেকে দেখতে পারো। তারপর আছে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দটা তোমরা পড়বে, মাঝে মাঝে কোশ্চেন হয়, মানে 40 থেকে 50% ইম্পর্টেন্ট। বাট দ্বিরুক্ত শব্দের 3 প্রকারই পড়ার দরকার নাই, তুমি শুধু পড়বে ধনাত্মক দ্বিরুক্তি বা অনুকার দ্বিরুক্তি, যেটা জাস্ট ওইখান থেকে। এটা তোমরা পড়বে শুধুমাত্র 9-10 বই থেকে, অন্য কোনো বই থেকে পড়বে না। 9-10 বই মনির চৌধুরী যেটা ছিল ওইটাই পড়বে, পুরাতন সিরিজের যে বইটা। এরপর আছে বাগধারা। বাগধারা থেকে কোশ্চেন হয়, তুমি বাগধারার যে কোনো একটা বই পড়লেই হবে, তুমি যে কোনো বই এটা পড়লে হবে। ছদ্মনাম থেকে কোশ্চেন হয়, এটা মূলত তোমরা তোমাদের যে টেক্সট বই আছে ইন্টারমিডিয়েট, ওইখানে যে কবি সাহিত্যিক আছে তাদের যদি কোনো ছদ্মনাম থাকে জাস্ট ওটা পড়বে, ওইটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিখ্যাত সাহিত্য। দেখো, তোমার ইন্টারের যে বইগুলো আছে, যেমন বিখ্যাত সাহিত্য ওইখান থেকে পড়বে, সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা আছে তোমাদের, হ্যাঁ, কাটতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। তোমাদের ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্টের যে কবিতাগুলো আছে, সেই অস্ত্র, তাহারই পরে মনে, এই ধরনের কবিতা এবং ওনাদের যে লেখা
ওই লেখাগুলো থেকে বেশি সাহিত্য আসতে দেখা যায়। তারপরে তোমরা সর্বশেষ একটি বিষয় পড়বে 17 নম্বর যেটা, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ তোমরা ইন্টারে যেটা পড়ছিলে ঠিক ওটাই পড়বে। এই টপিকগুলো যদি তুমি পড়ো তাহলে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, 3টে ইউনিটেই তুমি 100% কোশ্চেন কমন পাবে, নিশ্চিত থেকো, আমি প্রুফ দিয়ে দিব। আর যারা এই টপিকগুলো বাদ দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও, আমি মনে করব তারা ভুলের জগতে আছো, তোমার দ্বারা কোনো কিছু সম্ভব হবে না। তোমার পক্ষে একটা মার্কের জন্য তুমি 1000 পিছিয়ে যাবে। এই কনসেপ্টটা মাথায় থেকো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।